সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য আমি যে প্র্যাকটিস সেশনটা শুরু করেছি, আজকে তার দ্বিতীয় নম্বরের ভিডিও। দেখো, তোমাদের এক একটা চ্যাপ্টার থেকে র্যান্ডম ভাবে তোমাদের আমি প্র্যাকটিস করাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন কালেক্ট করে সেগুলো তোমাদেরকে আমি সলভ করাচ্ছি। তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো এবং তার সাথে সাথে তোমাদের যে এসডব্লিউ গুলো দিচ্ছি, হোমওয়ার্কগুলো দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই বাড়িতে সলভ করে আমাকে কিন্তু পাঠাবে। অর্থাৎ আমাকে জাস্ট তোমরা মেসেজ করে দেবে, অর্থাৎ কমেন্ট করে দেবে আর কি, কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনটা কোনটা হয়েছে, কোনটা কোনটা হয়নি। দেখো, আজকের সেশনে আমরা আরো বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো হচ্ছে তোমাদের কি থেকে যেন, উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, তো দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা আছে x+1 ইন্টু x+3 ইন্টু x-4 ইন্টু x-6 প্লাস হচ্ছে 24। প্রত্যেকে খাতা পেন নিয়ে নেবে, খাতা পেন নিয়ে প্রত্যেকে কোশ্চেনগুলো টুকতে থাকো। ঠিক আছে, প্রত্যেকে খাতা পেন নাও, খাতা পেন নিয়ে কোশ্চেনগুলো টুকে নাও এবং সেগুলো সলভ করতে থাকো। ডেইলি ডেইলি এই তোমরা আমাকে আধ ঘন্টা টাইম দাও। ঠিক আছে, আমি অঙ্কগুলো তোমাদেরকে দেবো, সেই অঙ্কগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে কত অ্যান্সার এসছে, কোনটা কোনটা হয়েছে, কোনটা কোনটা হয়নি, একবার মিলিয়ে নাও, নিজেটা দেখে নাও। ঠিক আছে, যেগুলো হয়নি সেগুলো কমেন্ট করো, যেগুলো হয়েছে সেটাও কমেন্ট করো। জাস্ট এইটুকুনি কাজ করে দাও, দেখবে তোমাদের অঙ্কের রেজাল্ট ভালো হতে বাধ্য। ঠিক আছে, অবশ্যই ভালো হবে। এখানে দেখো, আচ্ছা, 1 নাম্বার কোশ্চেন, এটা সব প্রত্যেকে টুকে নেবে। তো কি আছে, x+1 x+3 x-4 ইন্টু x-6 প্লাস 24, এটা সলভ করতে হবে। নেক্সট দেখো, আমি আগে কোশ্চেনগুলো দিয়ে দিই, তারপরে আমরা একটা দুটো সলভ করে নেব। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 আছে 3 ইন্টু a+b তার হোল স্কোয়ার -2a -2b -8। ঠিক আছে, এটা 2 নম্বর কোশ্চেন। 3 ইন্টু a+b তার হোল স্কোয়ার -2a -2b -8। তো এটা খুবই সহজ একটা অঙ্ক, এটা তোমরা প্রত্যেকে পারবে আশা করি। নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে x² মাইনাস ax, আচ্ছা এটা প্লাস ax মাইনাস 6a² মাইনাস 5ab প্লাস b²। আরেকবার বলছি, x² প্লাস ax মাইনাস 6a² ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে 6a² মাইনাস 5ab প্লাস b²। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক আছে, এটাও তোমাদের প্র্যাকটিস করো। নেক্সট দেখো, নেক্সট দেখো, 3 হলো তাই তো। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে x² মাইনাস bx মাইনাস a প্লাস 3b ইন্টু a প্লাস 3b ইন্টু a প্লাস 2b। ওকে, তাহলে কি হলো, x² মাইনাস bx মাইনাস a প্লাস 3b ইন্টু a প্লাস 2b। এটাও তোমরা সলভ করবে। কোয়েশ্চেন নাম্বার 4 হলো, এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5, আচ্ছা এটা আছে a² প্লাস 1 মাইনাস 6/a²। দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমাদের আমি করিয়ে দেবো। ঠিক আছে, এখনই করিয়ে দেবো এটা আমি। তো এটাও তোমরা টুকে রাখো। চলো নেক্সট কোয়েশ্চেন। কত হলো এটা, 5 তাই তো। 6 নম্বর, 6 নম্বর কোয়েশ্চেন দেখে নাও। 6x² মাইনাস এক্স মাইনাস 15, 6x² মাইনাস এক্স মাইনাস 15, এটা 6 নম্বর কোয়েশ্চেন গেল। চলে আসছি আমরা 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে a² মাইনাস a মাইনাস 2 ইন্টু x² মাইনাস 3x মাইনাস 1 মাইনাস 3x মাইনাস 1। তাহলে a² মাইনাস a মাইনাস 2 ইন্টু x² মাইনাস 3x মাইনাস 1। এটাও খুব ভালো অঙ্ক। এই এই পোর্শনটা তোমরা আগে মিডল টার্ম করে নেবে, আমি বলে দিচ্ছি পরে কিভাবে কিভাবে করবে, জাস্ট হিন্টসগুলো দিয়ে রাখবো। ঠিক আছে, হিন্টসগুলো দিয়ে রাখবো। আচ্ছা, 7 হয়ে গেল। আরেকটা অঙ্ক করবে, সেটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বর, x² প্লাস এক্স মাইনাস a প্লাস 1 ইন্টু
এ প্লাস টু, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস টু। এই কয়েকটা অঙ্ক তোমরা সলভ করবে। ওকে, এই কয়েকটা অঙ্ক তোমরা সলভ করবে। তো আজকে যেগুলো শুরু করেছি সেগুলো থেকে আমি বলে নিই যে কোনটা কোনটা আমরা কি করব। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা তোমরা কিভাবে সলভ করবে, কোনটার সাথে কোনটাকে গুণ করবে, আগের ক্লাসে আমরা বলেছি, এই ক্লাসেও বলে দিচ্ছি। দেখো আমাদের এখানে লাস্টে এখানে +1 +3 -4 -6 আছে, তো এগুলোকে দেখে আমাকে বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা গুণ আমি করব, ঠিক আছে। দেখো প্রথমত আমরা যদি এই যে +1 এর সাথে যদি +-6 নিই তাহলে কি হবে, 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে, -5 হয়ে যাবে। 4 থেকে 3 বিয়োগ করলে এটা হচ্ছে না। আচ্ছা এক কাজ করো, এটার সাথে এটা নাও। এখানে দেখো +1 আর -4, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, -3 হয়ে যাচ্ছে। এখানে আছে -4 থেকে যদি 1 বিয়োগ করি আমরা -3 হয়ে যাবে। আর দেখো 6 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে -3 হয়ে যাচ্ছে, মানে -6 থেকে যদি 3 মাইনাস করি তাহলে -3 হয়ে যাচ্ছে। তার মানে এটার সাথে এটা যাবে আর এটার সাথে এটা, ঠিক আছে। ওকে, তো এটার সাথে তোমরা এটা গুণ করে দেবে আর এটার সাথে এটা গুণ করে দেবে, গুণ করে তোমরা নিজেরা এটা করবে। চলো পরের প্রশ্ন। এটা একদম ইজি অঙ্ক, এটা নিজেরা করবে, এটা আমি বলবো না। যে 3 × a + b তার হোল স্কয়ার -2a -2b -8, এখানে 2 কমন নিয়ে নাও, তাহলে a + b হয়ে যাবে -8, ঠিক আছে। যদি তোমরা না পারো এগুলো আমি অবশ্যই দেখিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু প্রথমে নিজেরা চেষ্টা করো তারপরে আমি দেখাবো। 3 নম্বর প্রশ্ন দেখো, a স্কয়ার প্লাস ax মাইনাস কি আছে 6a স্কয়ার -5ab + b স্কয়ার। এটা এই পোর্শনটা মিডিল টার্ম করে যে দুটো আসবে সেই দুটোর থেকে আমাদের এখানে a আনতে হবে। এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস, এটাকে মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করলে কি হবে দেখো, মিডিল টার্ম করলে 6 আছে আর এখানে কিছু নেই মানে 1 আছে, 6 কে 6, 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, তাই না। কিন্তু আমাদের যোগ করে আসতে হবে, যেহেতু এটা প্লাস এটাও প্লাস, তাহলে 3 দুগুণে 6, 3 যোগ 2 হয়ে যাবে 5। তাহলে 6a² মাইনাস এটা 3 + 2 হয়ে যাবে, তাই তো, 3 এ 2 এ 5 হয়ে যাবে। 2 ধরেই লিখছি আমি, এটা হলো -3ab -2ab + b স্কয়ার। এখানে দেখো এই দুটো থেকে আমাদের কি কমন যায়, 3a কমন চলে যাবে, তাহলে 3 দুগুণে 6 মানে 2a পড়ে থাকবে মাইনাস b, মাইনাস এখান থেকে b কমন নিয়ে নাও, তাহলে 2a মাইনাস b পড়ে থাকবে, ঠিক আছে। x² প্লাস ax মাইনাস, এখানে দেখো 2a মাইনাস b ইন্টু 3a মাইনাস b, এটা পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে আমাদের এই দুটো কমন চলে গেল, পড়ে থাকছে হচ্ছে 3a মাইনাস b, এটা পড়ে থাকছে। এবার দেখো একটা জিনিস হচ্ছে, এখানে আছে কত, x এর সহগ আছে a আছে, তার মানে কি এই দুটোর থেকে আমাদের হয় যোগ করব বা বিয়োগ করব। এবার যোগ বিয়োগ করে আমাদের a আনতে হবে, তাহলে কোনটার থেকে কোনটা যোগ বা বিয়োগ করে a আসবে। দেখো যোগ করলে তো কখনোই a আসবে না, কারণ 3 আর 2a মিলে 5a হয়ে যাচ্ছে। আমাকে আনতে হবে a। একটা জিনিস দেখো, এইটার থেকে যদি আমরা এটাকে মাইনাস করি, এটার থেকে এটা মাইনাস করলে দেখো কি আসে, এটা কত আছে দেখে নাও, এটা কি আছে 3a মাইনাস বি আছে, 3a মাইনাস বি আছে। এটা থেকে যদি এটা মাইনাস করি, মাইনাস 2a মাইনাস বি কে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত আসবে দেখো, 3a মাইনাস বি মাইনাস 2a প্লাস বি, বি বি কেটে দাও, 3a থেকে 2a মাইনাস করলে কত হবে, শুধু a পড়ে থাকবে, ঠিক আছে, শুধু a পড়ে থাকবে। তাহলে এটাই ঠিক আছে যে এটার থেকে এটাকে আমার মাইনাস করতে হবে। চলো সমান x² প্লাস ax, তো ax এর জায়গায় আমরা এটাকে কিভাবে লিখবো, a মানে হচ্ছে এটা মাইনাস এটা, অর্থাৎ 3a মাইনাস b মাইনাস 2a মাইনাস
বি, এটা হয়ে যাচ্ছে। মাইনাস এখানে যা আছে তাই লিখে দাও, যা আছে তাই লিখে দাও, সমান। দেখো এবার আমরা এখান থেকে কি করতে পারি, এটা গুণ করে দেবো। আচ্ছা এখানে এক্সটা লেখা হয়নি, এই জায়গাটা এক্সটা লিখতে হবে, এক্সটা লিখতে হবে, তাই তো। তো দেখো এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস বি, এর সাথে কি আছে, গুণ এক্স। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, অনেকে এই জায়গাটা ভুল করে। এখানে তো প্লাসে মাইনাসে মাইনাস, এটা ভুল করে না, কিন্তু মাইনাস মাইনাসে তখন প্লাস করতে ভুলে যাও। 2a মাইনাস বি ইন্টু এক্স, মাইনাস যা আছে লিখে দিই, ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। নেক্সট দেখো, এবার আমাদের কি করতে হবে, এই দুটো রাশি আর এই দুটো রাশি আলাদা আলাদা, অর্থাৎ এখান থেকে আমাদের এক্স কমন নিয়ে নিই, আর এখান থেকে 2a মাইনাস বিটা আমরা কমন নিয়ে দেবো। এক্স কমন নাও, কত থাকবে, কি হলো, এক্স কমন নাও, পড়ে থাকছে এক্স প্লাস 3a মাইনাস বি, তাই তো। এখানে এক্স যদি কমন নিয়ে নিই, এখানে এক্স থাকলো আর এটা পড়ে থাকলো 3a মাইনাস বি, মাইনাস এখানে দেখো কি কমন যাবে, 2a মাইনাস বি পড়ে কমন চলে যাবে। 2a মাইনাস বি যদি আমরা কমন নিই, পড়ে থাকবে কি, এই জায়গাটা কিন্তু অনেকটা ভুল হয়ে যায়। দেখো আমরা মাইনাস অফ 2a মাইনাস বি কিন্তু কমন নিয়েছি, মাইনাস অফ 2a মাইনাস বি, ঠিক আছে, মাইনাস অফ 2a মাইনাস বি কমন নিয়েছি। তাহলে কি পড়ে থাকবে, এক্স। আবার দেখো এই মাইনাস আর এই মাইনাস মিলে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা কমন চলে গেছে, এটা পড়ে থাকবে, মানে 3a মাইনাস বি, 3a মাইনাস বি। এখানে দেখো এক্স প্লাস 3a মাইনাস বি, এক্স প্লাস 3a মাইনাস বি দুটোই সেম আসবে এবং সেম আসতেই হবে, তাহলে আমাদের অঙ্কটা ঠিক হবে। এবার এই দুটোকে কমন নিয়ে নিই, এখানে কমন নিলে কি হবে, যে এক্স প্লাস 3a মাইনাস বি, এক্স প্লাস 3a মাইনাস বি, এটা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাই তো। কমন নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস, দেখো এই দুটো কমন নিচ্ছ, তাহলে এখানে এক্স মাইনাস এই রাশিটা থাকবে, যা উড়ে গেল কোথায়, কি হলো, এক মিনিট, দেখো দেখো, তাহলে এখানে আমাদের কি পড়ে থাকছে, যে এক্স প্লাস 3a মাইনাস বি, এটা যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকবে কি এক্স মাইনাস টু এ প্লাস বি, ঠিক আছে, এটা পড়ে থাকছে এক্স মাইনাস 2a প্লাস বি, ঠিক আছে, এটা পড়ে থাকছে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো এই কোশ্চেনটা একই রকম হবে, এখানে বি আছে তো বি আনতে হবে, তাহলে এটার থেকে এটা মাইনাস করে দাও, দেখো বি চলে আসবে, এ কেটে যাবে, 3b থেকে 2b মাইনাস করলে বি চলে আসবে, তাই না। তাহলে এই বি এর জায়গাটা আমরা জাস্ট এটা মাইনাস, এই যে ফার্স্ট এরটা মাইনাস সেকেন্ড এরটা করবো, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট, পরের প্রশ্নটা দেখো, এই অঙ্কটা আমি বলেছি করে দেবো, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা অনেক রকম ভাবে করা যায়, তবে আমি একটা টাইপ দেখাচ্ছি। দেখো এ স্কোয়ার প্লাস, এখানে যে এক আছে না, এটা 6, 6 মানে হচ্ছে 3 দুগুণে 6, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে আমি জাস্ট এখানে 3 বিয়োগ 2 লিখে দিলাম, ঠিক আছে, 3 বিয়োগ 2 মানেই 1, মাইনাস 6/a² লিখে দিলাম। এবার দেখো এখানে আমি 3 এর সাথে 3a/a লিখে দিলাম, a কেটে গেলে তো 3 পড়ে থাকে, মাইনাস 2a/a লিখে দিলাম এটাকে, মাইনাস 6/a²। এবার দেখো উপরে a আছে, মানে a কমন নিয়ে নি, কমন নিলে কি তো পড়ে থাকবে, a প্লাস 3/a, উপরের এটা কমন চলে গেল, তাহলে 3/a পড়ে থাকছে, মাইনাস এখানে 2/a কমন নিয়ে নাও, তাহলে 2/a কমন নিলে কি পড়ে থাকবে, উপরে থাকবে a, আর এই মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, প্লাস এবার 2 ওপরে কমন নিয়েছি, মানে 3 দুগুণে 6, মানে 3 থাকবে ওপরে, আর নিচে a কমন নিয়ে নিচ্ছি, মানে হচ্ছে আর হচ্ছে a থাকবে, ঠিক আছে, নিচে a পড়ে থাকবে। এবার দেখো এটা আর এটা কমন চলে যাচ্ছে, তাহলে কি হবে, a প্লাস 3/a ইন্টু কি হবে, a মাইনাস 2/a, জাস্ট এটাই তোমরা অ্যান্সার রেখে দেবে, এটাই সঠিক অ্যান্সার, যে a প্লাস 3/a ইন্টু a মাইনাস 2/a। চলো নেক্সট, পরের প্রশ্ন বলছে যে 6x² মাইনাস এক্স মাইনাস 15, তো তোমরা এটা সিম্পল ভাবে করতে পারো। দেখো 5 ষোলং কত হচ্ছে,
15, 6 15 90, 9 10 90, 10 বিয়োগ 9। এটা তোমরা নিজেরা করবে, মিডিল টার্ম করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা তোমরা জাস্ট এইটাকে মিডিল টার্ম করে নেবে, করে মিডিল টার্ম করার পর যে দুটো রাশি আসবে সেই দুটো রাশির সাহায্যে আমাকে 3 করতে হবে, হয় যোগ না হলে বিয়োগ করে, ঠিক আছে। দেখতে হবে যে কোনটা দিয়ে 3 আসে, সেই হিসেবে করবে। একটু আগে যেটা দেখিয়ে দিলাম সেরকম। এই অঙ্কটা এক্ষুনি আমি দেখালাম সেই একই টাইপের। এটার থেকে এটা মাইনাস করে দাও, এ কেটে যাবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যাবে। তার মানে এখানে এক্স এর সহগ 1 আছে, তাহলে এটা কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও, ঠিক আছে। তো তোমাদের বাকি ক্লাসগুলো যেভাবে চলছে চলবে। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।